প্রিয় দর্শকবৃন্দ, আজ তোমাদের কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সামনে আসেনি। আসবে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা জানলে আপনিও রাগে ক্ষোভে ফুঁসবে। ত্রিপুরার বেকার যুবক যুবতীরা আজ ক্ষোভে ফুঁসছে। আমাদের ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করি, প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিই, পরিবারের স্বপ্ন পূরণের জন্য ঘুমহীন রাত কাটাই। কিন্তু সেই স্বপ্ন, সেই পরিশ্রম এক মুহূর্তে ভেঙে যাচ্ছে কিছু অসাধু চক্রের কারণে। ধলাই জেলার কমলপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের দুই যুবক, রূপেশ কুমার ও প্রদীপ কুমার, আর এক যুবতী মামাতা সিং, আমাদের ত্রিপুরার রাজ্যের কমলপুরের গ্রামের ঠিকানা ব্যবহার করে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বসেছে, পাশও করেছে। তাদের সাথে ত্রিপুরার এক বিন্দু সম্পর্ক নেই, তবুও তারা আমাদের কোটার সুযোগ কেড়ে নিচ্ছে। কেন তারা এটা করছে? কারণ উত্তরপ্রদেশ কোটায় চাকরি পেতে বেশি নম্বর লাগে, আর ত্রিপুরার কোটায় কম নম্বরেই সুযোগ পাওয়া যায়। এই ফাঁকগোলে একটি দুর্নীতিচক্র সক্রিয় হয়ে বহিরাগতদের ভুয়ো ঠিকানা দিয়ে চাকরির সুযোগ পাইয়ে দিচ্ছে। দুঃখের বিষয়, এটা নতুন কিছু নয়। গত বছরও বিএসএফে এমন কেলেঙ্কারি হয়েছিল, যেখানে বহিরাগতরা ত্রিপুরার ঠিকানা ব্যবহার করে চাকরি বাগিয়ে নিয়েছিল। এবং আশ্চর্যের বিষয়, দুটো ঘটনাতেই এক অবসরপ্রাপ্ত আসাম রাইফেলস জওয়ানের নাম উঠে এসেছে, যিনি এই চক্রের সাথে যুক্ত বলে অভিযোগ। এইবার ঘটনাটা ফাঁস হয় কমলপুরের মরাছড়া এলাকার এক সিএসসি সেন্টারের মাধ্যমে। বহিরাগতরা নথি তৈরি করতে এসে সেন্টারের মালিককে সব তথ্য জানায়, কবে আসছে, কোথায় উঠবে, সব। তিনি সন্দেহ করে স্থানীয়দের জানান, আর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারপর 8ই আগস্ট আমবাসা রেল স্টেশনে নামতেই দুই যুবককে শালেমা থানার পুলিশ ধরে ফেলে। এ খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ থানায় ভিড় জমায় ধৃতদের দেখতে। ত্রিপুরার বেকার যুবক যুবতীদের কণ্ঠে এখন একটাই কথা, এটা শুধু চাকরির দুর্নীতি নয়, এটা আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ আর আমাদের সম্মানের ওপর সরাসরি আঘাত। আমরা বছরের পর বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসি, প্রতিযোগিতার চাপে জ্বলি, তারপরও চাকরি পাই না। কিন্তু বহিরাগতরা টাকা দিয়ে ভুয়ো কাগজ বানিয়ে, ভুয়ো ঠিকানা বানিয়ে চাকরি বাগিয়ে নিচ্ছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। পুলিশের হাতে ধরা পড়া কেবল শুরু। দুর্নীতির এই জাল ছিঁড়ে ফেলতে হবে গোড়া থেকে। যতদিন পর্যন্ত এই ধরনের অসাধু চক্র ত্রিপুরায় সক্রিয় থাকবে, ততদিন ত্রিপুরার বেকার যুবক যুবতীরা শান্তিতে বসে থাকবে না। এই রাজ্যের চাকরি, এই রাজ্যের সুযোগ, এই রাজ্যের সম্মান ত্রিপুরার বেকার যুবক যুবতীদের প্রাপ্য। বন্ধুরা, ভিডিওটি দেখার পর ত্রিপুরার বেকার যুবক যুবতীদের জন্য আপনার মনের কথা মন্তব্যে লিখুন। আমরা আজকে দেখা গেছে যে বিগত বছরে মানে গত বছরেও ইউপির কিছু পুলাপান, এদের নাম ছিল তেজবীর সিং, সুভায়া সিং, হরদেও এবং অঙ্কিত কুমার। এরা চারজনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা অ্যাড্রেসে 4খানা অফার আইছে। ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না। পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউপিতে। এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেম অ্যাড্রেসে 3জন বাচ্চা যাদের বাড়ি ইউপি, এর মধ্যে একজন রূপেশ কুমার, মমতা সিং এবং প্রদীপ কুমার, এরা 3জন। এই 3জনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার দুজন গতকালকে কমলপুরে আইছে এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাইর করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি, জানারে থানারে ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি। এরা ওই বিভিন্ন জায়গাতে টেলিফোন করে এই ধরনের কথা কইতে আসলো। আমরা পুলিশে ইনফর্ম করছি, পুলিশ এরারে সালেমা পিএসে কালকে আটকাইছে এবং বর্তমানে এরা কমলপুর পিএসে অ্যারেস্ট হিসাবে। কতজন? 2জন। এদের নাম হইল রূপেশ কুমার এবং প্রদীপ কুমার। এরা দুইজনই এসএসসি পরীক্ষাতে ত্রিপুরা কোটায় রিটেন পাস করা। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই, সমস্ত ডকুমেন্ট হইল ইউপির। এবং এরা কইছে যে উমেশ চন্দ্রা, যে লোকটা হইল আসাম রাইফেলের একজন রিটায়ারমেন্ট লোক, 4th ব্যাটালিয়ন আসাম রাইফেল, ব্রেভো কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে। সে এদের কাছে 7 লক্ষ টাকা ডিমান্ড করছে এবং একজনের কাছ থেকে
1 লক্ষ টাকা এবং একজনের এখান থেকে 50 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর এই ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করার কথা কইয়া এরা এইখানে